ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মিলি রুমে তার স্কুল ব্যাগ নামিয়ে রাখছে। গরমে ক্লান্ত সে, মুখে হালকা রাগ আর উত্তেজনা। ঘরে তার মা রুবিনা বেগম। মা, জানো আজকে স্কুলে কি হয়েছে? কি হয়েছে রে মা? সকালেই তো ভালোই ভালোই স্কুলে গেলি। আজ জান্নাতুল স্যারকে মিথ্যা বলেছিল। বলেছে সে নাকি অসুস্থ ছিল, তাই গতকাল স্কুলে আসেনি। কি? অসুস্থতা নিয়ে মিথ্যা বলা? হ্যাঁ মা, স্যার কিন্তু তার মিথ্যে কথা ধরে ফেলেছিল। রাগে সে জান্নাতুলকে অনেক মেরেছে। একদম ঠিক করেছে। আহাম্মক মেয়ে কোথাকার। স্যারকে মিথ্যা বলার সাহস ওর হলো কি করে? তাছাড়া মিথ্যা বলা এটা তো বড় মহাপাপ। এমন মেয়েদের আল্লাহও পছন্দ করেন না। এমন মেয়ের তো আরো শাস্তি হওয়া উচিত। অসুস্থতার অজুহাতে সে মিথ্যা বলেছে। আমি চাই ও এখন সেই রোগে আক্রান্ত হোক, তখন বুঝবে মিথ্যা বলার কষ্ট কাকে বলে। মা, তুমি এমন কথা বলছো কেন? বলবো না? মিথ্যা বলা মেয়ের জন্য এটাই প্রাপ্য। দেখিস আল্লাহর বিচার সে একদিন পাবেই পাবে। কিছুক্ষণ নীরবতা। রুবিনা মিলির দিকে তাকায়, আবার সে বলে, শুনে রাখ মিলি, তুই যেন কোনোদিন মিথ্যা না বলিস, বুঝলি? তুই আমার মেয়ে, তুই একদম আলাদা। তুই সত্যের পথে চলবি সব সময়। ওই জান্নাতুলের মতো মেয়ে কথায় কথায় মিথ্যা বলে, একদিন দেখবি সে ঠিক কঠিন রোগে পড়বে। তখন বুঝবে সত্য কত ভারী জিনিস। ঠিক আছে মা। এরপর রাত গভীর হয়। বাইরে কুয়াশায় ঢাকা গ্রাম। মা, মা, আমার খুব ঠান্ডা লাগছে, মাথা ঘুরছে, আমার খুব খারাপ লাগছে। রুবিনা বেগম চমকে ওঠে, হাত বাড়িয়ে মেয়ের কপাল স্পর্শ করে। গা তার জ্বরে পুড়ে যাচ্ছে। ইন্নালিল্লাহ! গা এত গরম কেন? হায় আল্লাহ! আমার মেয়ে তো কাল পর্যন্ত দিব্যি সুস্থ ছিল, হঠাৎ এমন জ্বর কোত্থেকে এলো? এরপর মিলি অচেতন কণ্ঠে আবোল তাবোল বলতে থাকে, মা, কালকে আমি স্কুলে যাব না। আমার শিক্ষক বলেছে কবিতা মুখস্থ করতে। আমি কি কাল কবিতা মুখস্থ করতে পারবো না মা? আরে না মা, কিচ্ছু হবে না। তুই শুধু সুস্থ হয়ে যা, আল্লাহর রহমত হোক তোর ওপর। এরপর তার চোখে পানিতে ভরে যায়। কারো কাছে সাহায্য চাইবার মতো কোনো উপায় নেই। হায় আল্লাহ! আমার একটা মাত্র মেয়ের কি দশা হলো? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিলি জ্বরের সাথে অনেক স্ট্রাগল করার পর সুস্থ হয়ে ওঠে। তারপর সে স্কুলে যায়। রাফি, তোমার হোমওয়ার্ক খাতা কোথায়? স্যার, আমি তো কাল রাতেই লিখে ব্যাগে রেখেছিলাম। আহ, এখন খুঁজে পাচ্ছি না। হয়তো বাড়িতে ফেলে এসেছো স্যার। না না, আমি তো নিশ্চিত আমি নিয়ে এসেছি স্যার। ঠিক আছে, সবার ব্যাগ ডেস্কে রাখো, আমি চেক করে দেখি খাতাটা কোথায় আছে। এরপর এক এক করে ব্যাগ খোলা হচ্ছে। হঠাৎ স্যার মিলির সামনে এসে থেমে যায়। মিলি, এই খাতা তোমার ব্যাগে কেন? হ্যাঁ, না না স্যার, আমি রাখিনি, আমি রাখিনি। আমি জানিও না এটা কিভাবে এলো আমার ব্যাগে। আমি কিচ্ছু করিনি। মিথ্যে বলো না মিলি, তুমি খাতা চুরি করেছো তাই না? পুরো ক্লাস একেবারে নীরব। বিকেলে স্কুল ছুটি হলে মিলি বাড়ি যায়। মা, কি হয়েছে তোর? তোর মুখের এই অবস্থা কেন? মা, স্যার আমাকে মেরেছে। বলেছে আমি রাফির খাতা চুরি করেছি। আমি জানি না মা, কে আমার ব্যাগে ওই খাতাটা রেখেছে। কি? তোকে মেরেছে? আর রাফি তোকে মার খাইয়েছে? নিশ্চয়ই ওই ছেলেটাই তোর ব্যাগে খাতাটা রেখেছে। না মা, রাফি এমন করবে না। চুপ কর! ওই শয়তান ছেলেটা তোকে মার খাওয়ালো, আর তুই ওর হয়ে ওকালতি করছিস? আল্লাহ ওর বিচার করবেন। আমি বদদুয়া দিলাম, যার জন্য আমার মেয়ে মার খেয়েছে, আল্লাহ ঠিক ওর হাত ভেঙে দেবে। যেমন করে ও আমার মেয়েকে কষ্ট দিয়েছে, তেমনি ও কষ্ট পাবে। এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন বিকেলবেলা স্কুল শেষে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ মিলিকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। সে চিৎকার করে পড়ে যায় মাটিতে। মিলি, মিলি, ওঠো, কি হয়েছে তোমার? রাখি গিয়ে দেখে মিলির হাত থেকে রক্ত পড়ছে, হাত তার বেঁকে গেছে। ও আল্লাহ, মিলির হাত তো ভেঙে গেছে। এই, কেউ একজন পানি দাও তো। শিক্ষক এসে তাকে হাসপাতালে পাঠান। এরপর মিলির মা দৌড়ে হাসপাতালে এসে দেখে মিলির হাত প্লাস্টারে বাঁধা, চোখে ব্যথার ছাপ। আরে, এ কি হলো তোর মা?
আন্টি হঠাৎ করে একটা মোটরসাইকেল এসে ওর গায়ে লাগিয়ে দেয় আর ও ছিটকে পড়ে গিয়ে এ অবস্থা হয়। রাফির কথায় মিলির মা স্তব্ধ হয়ে যায়। মনে মনে সে বলে, আরে আমি তো ওই ছেলেকে বদদুয়া দিয়েছিলাম, ওর হাত ভেঙে যাওয়ার কথা ছিল। হায় আল্লাহ, কিন্তু তা তো আমার মেয়ের সঙ্গেই হলো। এটা কি করে হলো আল্লাহ? এরপর মায়ের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। মিলি অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। এরপর মিলি আরো অনেকদিন স্কুলে যেতে পারে না। আস্তে আস্তে মিলি সুস্থ হয়ে যায়। একদিন মিলি স্কুলের মাঠে খেলা করছিল। মিলি সাবধানে খেলবি, তোর হাত কিন্তু এখনো ঠিক হয়নি। কিচ্ছু হবে না রে, এখন আমি আগের চেয়েও ভালো আছি। দেখবি আমি ঠিক বল ধরতে পারবো। এরপর বল ধরতে গিয়ে মিলি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর তার পা কেটে যায়। আমার আমার পাটা তো কেটে গেছে দেখছি। তারপর মিলি বাড়িতে চলে যায়। পায়ে ব্যান্ডেজ তার। আবার মার খেয়েছিস তুই? এই শিক্ষকরা তো অন্যায় কিভাবে করে? মা, স্যার তো সবাইকেই মেরেছে, শুধু আমাকে না। আমি পড়ে গিয়েছিলাম নিজের ভুলে। চুপ কর, তুই সবসময় ওদের পক্ষ নিস। তোর তো কোনো দোষ ছিল না, তবু আমার মেয়েকে মেরেছে কেন? মিলির মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, এই অন্যায় আমি মেনে নিতে পারছি না। যার হাতে আমার মেয়ের রক্ত ঝরেছে তার পুরো শরীর ভরে যাক ফোড়ায়, তার গায়ে পোকা পড়ুক, যেন সে বুঝে অন্যায়ের কষ্ট কেমন। মা এমন কথা বলো না, বদদোয়া খুব খারাপ জিনিস মা। হোক খারাপ, তোকে মারার পরও কি আমি চুপ থাকবো? আল্লাহ আছেন তো, বিচার তিনিই করবেন। এরপর রাত হয়। মিলি ঘুমোচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে সে চেঁচিয়ে ওঠে, মা আমার গাটা পুড়ে যাচ্ছে, আমার পুরো শরীর চুলকাচ্ছে। হায় আল্লাহ, এ কি হলো? কালো তো ঠিক ছিল আমার মেয়ে, কেন এমন হচ্ছে আমার সাথে? এরপর তাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা করছেন। আমি আমার এত বছরের ক্যারিয়ারে এমন অসুখ জীবনেও দেখিনি। এটা কি রোগ এখনো জানা যায়নি, তাই চিকিৎসা শুরু করতে দেরি হবে। ডাক্তার সাহেব, দয়া করে আমার মেয়েকে বাঁচান, ও অনেক কষ্টে আছে। আমরা তো চেষ্টা করছি, কিন্তু এই রোগের পেছনে অন্য কোনো কারণ আছে মনে হচ্ছে। এরপর মা বোকার মতো চেয়ে থাকে মেয়ের দিকে। চোখ বেয়ে তার অশ্রু পড়ে। তখন সেখানে একজন বৃদ্ধ হুজুর আসেন। মিলিকে ভালো করে দেখে গম্ভীর কণ্ঠে বলেন, তুমি কি কারোর উপর বদদোয়া দিয়েছিলে মা? রবিনা চুপ করে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। এই অসুখ সাধারণ কোনো অসুখ নয়। এই রোগ এসেছে মনের ভেতর থেকে। রাগ, ঘৃণা, বদদোয়া এগুলো আত্মাকে বিষের মতো খেয়ে ফেলে। মিলির মা মাথা নিচু করে কাঁদছে। হুজুর, আমি ভুল করেছি। রাগের মাথায় এক শিক্ষককে বদদুয়া দিয়েছিলাম। সে আমার মেয়েকে মেরেছিল, বলেছিল তার গায়ে পোড়া উঠুক, পোকা ধরুক। এখন দেখি আমার মেয়ের গায়ে পোড়া উঠেছে। আল্লাহ ন্যায় বিচারক, তিনি জানেন কার মনের মধ্যে কি আছে মা। তুমি যদি সত্যিই তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন আর তোমার মেয়েও সুস্থ হয়ে যাবে। রাতের নিস্তব্ধতা। মা নামাজে বসে চোখে অশ্রু পড়ছে। হে আল্লাহ, আমি জানতাম না বদদুয়ার পরিণতি এমন ভয়ানক হয়। আমি অন্যায় করেছি, আমার ভুলের শাস্তি যেন আমার মেয়েকে না ভুগতে হয়। আমার মেয়েকে সুস্থ করে দিন, আমাকে ক্ষমা করুন আল্লাহ। পরদিন সকালবেলা মিলি ধীরে ধীরে চোখ খোলে। মা, আজ আর আমার ব্যথা লাগছে না। দেখো, আমার দাগগুলো সব শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করেছেন মা, আর কোনো ভয় নেই। এরপর সে হুজুর আবার আসে, মুখে হাসি। আল্লাহর রহমত বড়, ক্ষমা করলেই শান্তি আসে, বদদোয়ায় নয়। মনে রেখো বোন, যে ক্ষমা করে আল্লাহ তাকেও সম্মানিত করেন। আমি আজ থেকে আর কখনো কাউকে বদদুয়া দেব না, শুধু দোয়া করব আল্লাহ যেন সবাইকে সঠিক পথে ফিরিয়ে আনেন। যখন আমরা অন্যের জন্য বদদোয়া দেই, তখন আসলে আমরা নিজেদের উপরেই আগুন ছুড়ে দেই। কিন্তু যখন আমরা ক্ষমা করি, আল্লাহ আমাদের হৃদয়ে শান্তি পাঠান। তাই রাগ নয়, ক্ষমা করো, কারণ বদদোয়া
কোনোদিনও শান্তি আনেনি, শুধু কষ্টই ফিরিয়ে দিয়েছে।